হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকলে কিন্তু 236 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো এখানে কিন্তু সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী। তো যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে। আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিভাবে আবেদন করব সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আমাদের আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো কীভাবে আবেদন করব সেই প্রসেসটা কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দিব। তো আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আপলোড করা হয় এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা পেমেন্ট করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরির পত্রিকা কিন্তু আপলোড করা আছে, মানে চাকরির ভিডিও। তো আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই এখানে কিন্তু আপনি পুরোপুরি দেখতে পারবেন। তো প্রতিনিয়ত চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে কিন্তু আমাদের প্রায় 36টি ক্যাটাগরি। তো আমরা আস্তে আস্তে করে সম্পূর্ণ ক্যাটাগরিগুলো আগে দেখি, তারপরে আমরা আবেদন করব। তো অবশ্যই কিন্তু আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, এখানে কিন্তু 6 জন নেবে। তো এখানে কিন্তু আরও বিস্তারিত আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সহকারী পরিচালক, এটা হচ্ছে মেরিন সেফটির জন্য 3 জন নেবে। তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী, এখানে 12 জন নেবে। তারপর হচ্ছে নদী জরিপকারী, ঠিক আছে, এখানে কিন্তু 6 জন নেবে। তারপর হচ্ছে আমাদের সহকারী স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা 2 জন। সহকারী টাইডাল অ্যানালিস্ট, এখানে কিন্তু 1 জন। তারপর হচ্ছে সহকারী তড়িৎ অথবা সহকারী তড়িৎ প্রকৌশলী 3 জন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রধান প্রশিক্ষণ ইঞ্জিন, এখানে কিন্তু ইঞ্জিনের জন্য 1 জন নেবে। তারপর হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, এখানে কিন্তু 10 জন নেবে। তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার, এখানে 1 জন। তারপর হচ্ছে আমাদের ঊর্ধ্বতন প্রশিক্ষণ, এখানে কিন্তু ডেকের জন্য আর কি, এটা 1 জন নেবে। তারপর হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষণ ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন প্রশিক্ষণ নেবে 2 জন, ঠিক আছে। অবশ্যই আপনারা পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা দেখবেন। আমরা কিন্তু সময়ের কারণে আমরা এটা দেখাতে পারতেছি না, মানে বলতে পারতেছি না, আপনারা এটা দেখে নেবেন। তারপর হচ্ছে প্রশিক্ষক ড্রেজার জন্য 1 জন। তারপর হচ্ছে প্রশিক্ষক নেবে ডেকের জন্য 3 জন। তো তারপর হচ্ছে প্রশিক্ষণ নেবে ইঞ্জিনের জন্য 2 জন নেবে। তারপর হচ্ছে এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট অফিসার, যেমন সহকারী ক্রয় কর্মকর্তা, সহকারী সংরক্ষণ, এগুলোর জন্য কিন্তু 8 জন নেবে। তারপর এসএসবি অপারেটর অথবা ওয়্যারলেস অপারেটর 1 জন। তারপর হচ্ছে আমাদের সার্টিফিকার, হচ্ছে ব্যক্তিগত সহকারী, এখানে 3 জন। তারপর হচ্ছে কনিষ্ঠ নদী জরিপকারী 6 জন। তো হচ্ছে কম্পিউটার অপারেটর 6 জন। তো যারা কিন্তু অবশ্যই স্নাতক করেছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী গুদামের জন্য, এটা হচ্ছে 3 জন। তারপর হচ্ছে ট্রাফিক সুপারভাইজার 16 জন। তারপর হচ্ছে বাদিং সারেং, এখানে কিন্তু 13 জন। তো হচ্ছে অভ্যর্থনাকারী, এখানে কিন্তু 1 জন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও অনেক ক্যাটাগরি আছে, আমরা একটু স্ক্রল করে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। দেখতে পাচ্ছেন লাস্টে যে পদটি সেটি হচ্ছে আমাদের, তারপর এখানে আমাদের মনে হয় 48টি ক্যাটাগরি আছে, আমরা 36টি বলছিলাম, এখানে কিন্তু 47টি ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো আপনাদের পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, আপনারা সেটা অনুযায়ী আবেদনটি করতে পারবেন। আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো এবং পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আর যারা নিজেরা আবেদন করবেন কিন্তু টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না, অবশ্যই তাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কীভাবে আবেদন করবো সে প্রসেসটা দেখে নিই। অবশ্যই আমি আবেদনের লিঙ্কটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনি আবেদনটি করতে পারবেন। তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেটাই দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম। তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না, ঠিক আছে। তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যাতে কোনো তথ্য ভুল না দিই, কেমন। তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই। তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবে তার নামটি এখানে ইংলিশ দিতে হবে, তারপর তার নামটি বাংলায়, এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে দিয়ে নেন। ওকে, যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন, আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন, ঠিক আছে। যেহেতু আমাদের আছে আমরা ইয়েস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি, কেমন। তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন, আপনার কি জন্ম নিবন্ধন আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন। তো
আমরা নো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কিনা, মানে পাসপোর্ট থাকলে ইয়েস, অন্যথায় নো। তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না, ঠিক আছে। অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে। ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে। ওকে, তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে। তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন, অন্যথায় নো কোটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা, যদি হন তাহলে এখানে দিবেন, অন্যথায় নন দিয়ে দেবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের যেই কাজটি করতে হবে, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে। তো কেয়ার অফ, এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিবেন অথবা আপনার পিতার নামটা দিয়ে দিতে পারেন, আমি আমারটা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে, আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে বাড়ির নামও দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন, তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখে দিবেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে, দ্বিতীয়বার পুরানো লাগতেছে না। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমরা নিচে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়ালেন্ট লেভেল, মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন, তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন, কেমন। তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে, তো অবশ্যই এটার গ্রুপটা দিয়ে দিবেন। তারপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিয়ে দিবেন, অবশ্যই রেজাল্ট টাইপ, তারপর সেমভাবে আগের মতোই। ওকে, তারপর হচ্ছে আপনাকে যদি উপরে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোডটি উঠিয়ে দিবেন। এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা, আমরা এটা তুলে দিচ্ছি। ওকে, তারপর আমাদের এখানে টেক্সট মেনুতে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে। তো আমরা এটা মিলিয়ে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কিনা, যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন। এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে পিডিএফ পাঠিয়ে দিব। ওকে, আর যারা নিজেরা আবেদন করছেন, আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব। ওকে, তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটের আমাদের 300x300 পিক্সেল ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের, ঠিক আছে। তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা। ওকে, তো যখন আমাদের দুটো আপলোড করা শেষ, আমরা এখানে টেক্সট মেনুতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই, কেমন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে, ঠিক আছে। তো আমরা একদম নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে, অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে, ঠিক আছে। সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো। আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না, তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। ওকে, তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি, অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।